স্বাগত আজকের অডিও সংবাদে। আমি এস আল আরিফিন জানিয়ে দিচ্ছি দিনের প্রধান প্রধান খবরগুলো। প্রতিহিংসা বর্জন করে জনকল্যাণের রাজনীতির আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দেশ ৫ই আগস্টের পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনো কারণ নেই বলেও উল্লেখ করেছেন তিনি। রাজধানীর একটি হোটেলে ১০ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান জানান, ভবিষ্যৎ সাংবাদিকতায় স্বাধীনতা থাকবে। নতুন প্রজন্ম সহ প্রতিটি প্রজন্মই নেতৃত্বের দিক নির্দেশনা চায় উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতা বজায় রাখা প্রয়োজন। দেশের পানি দূষণ সম্পর্কে তিনি বলেন, একের পর এক নদী দূষণ হচ্ছে, এর সমাধান নিয়ে সংসদে ও সেমিনারে আলোচনা হওয়া উচিত। এই মত বিনিময় আয়োজনে নতুন প্রজন্ম আশাবাদী হয়ে আছে বলে প্রত্যাশার কথা বলেন তিনি। আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকেরা। যুক্তরাজ্যে দীর্ঘ নির্বাসনের পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলীয় চেয়ারম্যান ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। তাসনিম জারা ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে পছন্দের ফুটবল মার্কার জন্য আবেদন করবেন বলে তিনি জানিয়েছেন। তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি কক্সবাজার ২ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামানের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান একরামুজ্জামানের মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি মামলার পলাতক আসামি, কিন্তু সেই তথ্য মনোনয়নপত্রে উল্লেখ করেননি। এদিকে গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন সৈয়দ একে একরামুজ্জামান। একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। শনিবার প্রথম দিনের আপিল শুনানি শেষ হয়েছে। আজ ১৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে এই শুনানি বিকাল ৫টা পর্যন্ত চলে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটোরিয়ামে এ শুনানি হয়। এতে স্থানীয় পর্যায়ের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থীরা ও তাদের প্রতিনিধিরা অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ২-১ দিনের মধ্যেই এনসিপি জোট কত আসনে নির্বাচন করবে তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে, ঘোষণায় কেবল বাকি বলেও জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন নাহিদ ইসলাম। দেশে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান নির্বাচনী সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির নাহিদ ইসলাম। তার অভিযোগ, বিশেষ একটি রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও প্রটোকল দেওয়ার কারণে প্রশাসনে পক্ষপাতের বার্তা যাচ্ছে। এতে নির্বাচনী মাঠে অসম পরিস্থিতি তৈরি হতে পারে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নির্বাচনী মাঠে আতঙ্ক তৈরি হয়েছে। হত্যাকারীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতা রয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের দলটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেছে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের চলমান সংকটে ভুগছে গাড়ির এলপিজি সরবরাহকারী গ্যাস স্টেশনগুলো। তারা বলছে, ১,০০০ অটো গ্যাস স্টেশন থেকে গাড়িতে এলপিজি সরবরাহ করা হয়। মাসে তাদের চাহিদা ১৫,০০০ টন। নিয়মিত এলপিজি পাচ্ছেন না তারা। এতে অনেক স্টেশনের ব্যবসা বন্ধ হওয়ার পথে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। এলপিজি সংকটের নেতিবাচক প্রভাব পরিবহন খাতে শিরোনামে লিখিত বক্তব্য পাঠ করা হয় অনুষ্ঠানে। সংগঠনের লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি মোহাম্মদ সিরাজুল মাওলা। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিন পারভেজ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, দেশে চলমান এলপিজি সংকট এখন আর শুধু একটি ব্যবসায়িক বা বাণিজ্যিক সমস্যা নয়, এটি সরাসরি সারা দেশের পরিবহন ব্যবস্থা, ভোক্তা স্বার্থ, জ্বালানি নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বর্তমানে এলপিজি অটো গ্যাসের তীব্র সংকটের কারণে দেশের প্রায় সব এলপিজি অটো গ্যাস স্টেশন কার্যত বন্ধ হয়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ১.৫ লাখেরও বেশি এলপিজি চালিত যানবাহনের উপর।
গাড়ির মালিক ও চালকেরা জ্বালানি না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে তারা ঘন্টার পর ঘন্টা এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরেও গ্যাস পাচ্ছেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিক হেনস্থার পর টেনে হিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে চাকসুর 4 নেতার নেতৃত্বে ওই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে তাড়া করে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় শিক্ষকের মুঠোফোনেও তল্লাশি চালানো হয়। হেনস্থার শিকার ওই শিক্ষকের নাম হাসান মোহাম্মদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক। ক্যাম্পাসে তিনি আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন হলুদ দলের একাংশের সঙ্গে যুক্ত। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিও সংবাদ শুনুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও prothomalo.com-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।